ওই কাগজটা নিয়ে হেড অফিসে জমা দিবি। আসসালামু আলাইকুম মিরা সাহেব, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কী অবস্থা আপনার? আমি একজন ক্যান্ডিডেট পাঠাবো আগামীকাল, আপনি একটু চেষ্টা করবেন এক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, আপনার একজন ক্যান্ডিডেট পাঠাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কামরুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবো দেখবো। আপনি ফোন দিয়েছেন আমাদেরকে, আমরা আপনার জন্য কী করতে পারি সেটা আমি স্যারের সাথে কথা বলে আপনাকে পরে আমি বলছি। আচ্ছা আসেন, হ্যাঁ আমাদের অফিসে আসেন আপনি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই আপনি একটু টাইম সেট কাটতে হবে। রেডি? ঠিক আছে, তুমি যাও। স্যার, হ্যাঁ আসুন। হ্যাঁ স্যার বসুন। ইন্টারভিউর যে কাগজপত্রগুলো আপনারা নিয়েছেন, এটা একটা তো ফাইল তৈরি করেছেন আপনারা? জি জি স্যার। আচ্ছা, কতজন সিলেক্টেড করেছেন? এই জায়গা থেকে আমরা চিন্তা করেছি। তিনজন করেছেন না? সব পুরো ফাইল টাইল সব রেডি তো? ওকে স্যার। মিতা সাহেব ফোন দিয়েছিল, বললো তার একজন ক্যান্ডিডেট আছে, তার দিকে যাতে আপনি একটু খেয়াল করেন, সেই জন্য আপনাকে উনি সালাম জানিয়েছে। পুরান ঢাকার মিতা সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আপনি আগে ওই থেকে ফাইল তৈরি করুন। আপনি এক কাজ করুন, ওই ছেলেটার কাগজটা আমাকে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা রাখুন, আমি দেখতেছি। হ্যাঁ এটা রাখুন। আচ্ছা একটু চা আসছে। না 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 না। ছেলের ফাইলটা আসলে ওনার সাথে দেখি আমাদের যারা ক্যান্ডিডেটগুলো যেগুলো পরীক্ষা দিয়েছে সে সেটা কাগজগুলো দেখলাম, কিন্তু ছেলেটা তো অত শিক্ষিত বা অতই পাওয়া যাচ্ছে না। এখন কি করা যায় আপনি বলেন তো একটু দেখি। আর এখন কি বলবো, যেহেতু মিতা সাহেব ফোন দিয়েছে, এখন আপনি শিক্ষিত মানে কম হলেও তাকে দেখেন, আপনি একটু প্রজেক্টে আপনি তাকে ইনভলভ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, ফাইলগুলো যাক, আমাদের যে তিনজনের যেটা আছে ওই কাগজটা আপনি তৈরি করুন। ঠিক আছে। আচ্ছা ক্যাব সাহেব, আপনি এক কাজ করুন, যে তিনটাকে সিলেক্টেড করেছেন আপনি ওদের এই কাগজগুলো আপনি তৈরি করুন। ওনাকে না বলে দিন, আপনি এখন এই কাগজটা তৈরি করুন। স্যার আসতে পারি? আসেন, কে আপনি? আমি ইন্টারভিউ দিতে আসছি স্যার। আপনি এত লেট করে আসছেন কেন? স্যার রাস্তা জ্যাম ছিল স্যার, বুঝতে। না, রাস্তা জ্যাম ছিল সেই কথা বলে দেখানো হবে না। আমরা তো আপনার ব্যক্তিগত কারণ আমরা এই জায়গায় শুনতে চাই না। আপনার আমাদের অফিসের নির্দিষ্ট রুলস আছে, আপনি রুলস অনুযায়ী আসবেন। আমরা অলরেডি তিনজনকে সিলেক্টেড করে ফেলেছি, সো আপনাকে আমরা সিলেক্ট করতে পারছি। স্যার দেখেন স্যার, অনেক না, স্যার এই জায়গায়- ইন্টারভিউ এই জায়গায় দেখার কিছু নেই, কারণ এই জায়গায় আপনার কারোর রিক্রুটমেন্টে কাজ হয় না। জাস্ট যার যার যোগ্যতায় তা আমরা তাকে চাকরি দিই।
স্যার আমি আসছি। আপনি আসতে লেট করছেন সেটা তো আমাদের অফিসের কেউ দায়ী বা বহন করবে সো আমরা আপনার জন্য কিছুই করতে পারছি না স্যার দেখেন তাও স্যার। না আসতে পারে আমাদের অফিসের নির্দিষ্ট কিছু রুলস আছে সেই রুলস অনুযায়ী অফিস চলে। স্যার আমাদের অলরেডি আমরা 3 জনকে সিলেক্টেড করে ফেলেছি যে জন্য আমরা আপনাকে আর সিলেক্ট করতে পারতেছি না। স্যার এটা না এখন আমি আপনার জন্য কিছু করতে পারতেছি না সো আপনি এখন আসতে পারেন রেডি দুলাল ভাই এদিকে আসেন। এই যে 3টা ফাইল ফটোকপি করে বড় স্যারকে ইমিডিয়েট পাঠিয়ে দেবেন।